হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আজকে চলে এসেছি দীপাবলি ব্লগ নিয়ে। আমার পাশে বসে আছে আমার ঠাকুমা, আর এত কথা বলছিল, সামনে ওদিকে পুজো হচ্ছে। আরে না না, ভয় পাবেন না। এটা কালী পুজোর রাত্রে কোনো টোটকা নয়, এটা আসলে অলক্ষ্মী পূজা, যেটা আমাদের বাড়িতে হয়ে থাকে প্রতি বছর কালী পূজার রাত্রে। এদিকে বাবা দাদা রেডি অলক্ষ্মী বিদায়ের জন্য। অলক্ষ্মী বিদায় করতে না করতেই বাড়িতে শুরু হয়ে গেল লক্ষ্মী পূজা। এই যে ঠাকুরমশাই এবারে পদ্ম ফুলটা ফুটিয়ে নিলেন। আমাদের বাড়িতে 14 প্রদীপ জ্বালানো হয় কালী পূজার দিন রাত্রে। লক্ষ্মী পূজার সময় প্রদীপ উৎসুক হয়। তারপর আমরা দুই ভাই প্রতি বছর প্রদীপ দান করি। এবছরে আমাদের সঙ্গে আছে আমাদের ছোট্ট ম্যানেজার, আমাদের ভাইজি। সেই মাতব্বরি করে এখানে দাও ওখানে দাও করে করে নির্দেশ দিচ্ছিল, আর আমার দাদা একটা একটা করে প্রদীপ দান করছিল। এদিকে পূজা চলছে। এখন আপনাদের ভালোভাবে পূজার জায়গাটা দেখিয়ে দিই। মাঝখানে আছে আতপ চালের তৈরি লক্ষ্মী নারায়ণ আর কুবের দেবতার মূর্তি, যা বাবা অনেক কষ্টে নিজে হাতেই তৈরি করেছেন। ফুল বেলপাতা মালার জন্য বোঝা যাচ্ছে না, তাই আগে থেকে আমি ছবিটা তুলে রেখেছিলাম। বাঁদিক থেকে আছে নারায়ণ, মাঝখানে লক্ষ্মী দেবী আর পাশে কুবের দেবতা। ওদিকে দাদার প্রদীপ দান শেষ, আর ভাইজি একটু ছোট করে মেকআপ করে নিচ্ছিল। আয়নাতে দেখে নিচ্ছে মেকআপটা ঠিক আছে কিনা। আর বাবা এক মনে লক্ষ্মী দেবীর ধ্যান করছেন। দাদা একটা প্রদীপ বাঁচিয়ে এনেছিল, কিন্তু তাতে ম্যানেজার অসন্তুষ্ট। আসুন এবার দেখে নেওয়া যাক একটু বাজি ফাটানোর পর্ব। বাজি ফাটাতে গিয়ে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আয়, তাড়াতাড়ি আয়। তো বন্ধুরা, ফাইনালি এই ছিল 2025 সালের দীপাবলি উৎসব। এটা আমাদের বাড়িটা লাইট দিয়ে একটু সাজানো হয়েছে, কেমন হয়েছে একটু বলবেন কমেন্ট করে অবশ্যই। পুজো বাজি ফাটানোর শেষে সবাই যখন আড্ডা দিতে ব্যস্ত, আমি একটু সেই ফাঁকেই ভিডিও করে দেখালাম কেমন লাগছে বাড়িটা। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।